আসসালামু আলাইকুম। যাদের দই জমে না তাদের জন্য এই ভিডিওটি একবার বানিয়ে দেখেন, একদম পারফেক্ট একটা মিষ্টি দই হবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তারপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দেব এবং 50 ml আমি এখানে পানি দিয়ে দেব। দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। যখন দেখবেন হালকা একটু কালার চলে আসছে তখন নাড়াচাড়া করবেন, তার আগে নাড়াচাড়া করবেন না। ক্যারামেলটা পুড়বেন না, মিডিয়াম আঁচে রাখবেন, এরকম একটা ব্রাউন কালার করে নেবেন। তারপর এখানে আমি দুধ দিয়ে দেব। প্রথমে অল্প দুধ দেব, অল্প দুধ দিয়ে নাড়াচাড়া করে দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নেব। এই পর্যায়ে বই পাবে না, যখন দুধ ডালবেন তখন কিন্তু ক্যারামেলটা ছিটকে আসতে পারে, তো আস্তে আস্তে নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাবে। তারপর আমি বাকি দুধটুকু দিয়ে দেব। যখন জাল হবে দুধটা তখন আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। 1/3 কাপ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনিটা। আর দুধটাকে যত ঘন করবেন তত বেশি ভালো। আমি এখানে প্রায় দুধটাকে 1/2 লিটার করে নিয়েছি ঘন করে। তারপর আমি এখানে টক দই নিয়ে 1/4 কাপ। তারপর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর সেই আগে থেকে দুধটা আমি টক দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু দুধটা কুসুম গরম থাকতে হবে, যেন আপনি আঙুল ডুবিয়ে সহ্য করতে পারেন। দুধটা ঠিক যখন এরকম থাকবে তখন টক দইটা দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। বন্ধুরা একবার তৈরি করে দেখেন, একদম পারফেক্ট হবে। তারপর আমি যে মোল্ডে বসাবো সেই মোল্ডের গায়ে টক দই আমি ভালোভাবে লাগিয়ে নেব। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে দুধটা ঢেলে দেব। আমি এখন একটা চুলার উপরে তাওয়া বসিয়ে নেব। তাওয়ার উপরে আমি একটা প্যান বসিয়ে নেব। তার মধ্যে আমি একটা তয়লা দিয়ে দেব। তয়লার ভিতরে আমি দইয়ের মোলটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে তয়লা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন। এটাকে গরম দিতে হবে, এটাকে যত গরম দিবেন তত তাড়াতাড়ি দইটা বসে যাবে। তারপর এখানে আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে একটু তাপ দিয়ে নেব। তারপর আমি চুলাটা বন্ধ করে সারা রাতের জন্য রেখে দেব। তারপর এই যে দেখেন, খোলার পরে একদম পারফেক্ট একটা দই। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।